আমরা ডাকসুতে এক স্টাইল দেখেছি নির্বাচনে, জাকসুতে এক স্টাইল দেখেছি, আজকে রাকসুতে আর একটি স্টাইল দেখলাম। যেহেতু এখানে দীর্ঘদিন একটি প্রশাসনের জামাতিকরণ রয়েছে খুবই স্পষ্ট, এবং আমরা প্রথম থেকে যে শঙ্কা করে আসছিলাম যে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বমূলক ছাত্র সংসদ আদৌ হয় কিনা, সেই সংশয়টি তাদের আচরণের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। কারণ সকাল থেকে আমরা দেখেছি যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আপনার ক্যাম্পাসে প্রবেশাধিকারের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু ক্যাম্পাসে আমরা ঢুকে দেখেছি যে বাংলাদেশের জার্সি পরিহিত, ক্রিকেট টিমের জার্সি পরিহিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত জার্সি পরিহিত অসংখ্য শিবিরের নেতাকর্মীদের সারা বাংলাদেশ থেকে এখানে ঢোকানো হয়েছে। আমাদের হিন্দু শিক্ষার্থী যারা আছে তাদের যে সনাতন বিদ্যার্থী সংসদ এবং হিন্দু ধর্মাবলম্বীদের যে এমনকি মন্দির পরিচালনা কমিটি, সেখানে গিয়ে জামাতের নেতারা, শিবিরের সাবেক নেতারা, তারা তাদেরকে ভোট দিতে নিরুৎসাহিত করেছে। এখন তারা, আপনি দেখবেন যে সমস্ত হলে হিন্দু ধর্মাবলম্বী যে ভাইদের মানে ভোট বেশি রয়েছে, সেখানে ভোটের হার কতটুকু এবং অন্য হলে ভোটের হার কতটুকু আপনারা বিশ্লেষণ করলেই পাবেন। ডাকসুতে আমরা ছাড় দিয়েছি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে স্থিতিশীলতা থাকে সেই স্বার্থে। কিন্তু ছাড় দিতে দিতে যদি এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় যে না, তারা প্রশাসনকে ব্যবহার করে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে অন্যদিকে ছিনিয়ে নিয়ে যাবেন, তাহলে এটা বাংলাদেশে বেশি দিন চলতে দেওয়া উচিত হবে না। সেই জায়গা থেকে আমরা তারা যারাই প্রক্রিয়া জড়িত সেইটা অনুসন্ধানের মাধ্যমে আমরা চেষ্টা করবো আইনের আশ্রয়। এখন পর্যন্ত যে অভিযোগগুলো করলেন, এর কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা, বা কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? আপনারা সকাল থেকে দেখেছেন, ঠিক আছে, এখনো দেখছেন। এইখানে ইসলামী ছাত্র শিবিরের সাবেক অনেক নেতা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনেক নেতা আছে, ইভেন যাদের নামে অনেক বড় বড় ফৌজদারি মামলা আছে, তারা প্রকাশ্যে তারা মোটরসাইকেলে ঘুরছে, তারা কার নিয়ে ঘুরছে, আর তাদেরকে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউ কোনো বাধাগ্রস্ত করতে